গভীর রজনীতে পাহাড়ের ভিতর থেকে একটা আওয়াজ আসে, কে যেন ডাকে আর বলে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি তোমার বান্দাকে বানাইছো, তুমি তোমার বান্দাকে সৃষ্টি করেছো, তুমি যদি ক্ষমা না করো দুনিয়ার কোনো মানুষ আমাকে ক্ষমা করবে না। আল্লাহ তুমি যদি ফিরাইয়া দাও তোমার বান্দার কার কাছে যাবে? হাসরের ময়দানে যদি তুমি আমাকে পাকড়াও করো তাহলে তো আমি ধরার মধ্যে পড়ে যাব। প্রভু গো, কিয়ামতের ময়দানে যদি আমাকে ধরো তাহলে তো আমি ধরার পড়ে যাব। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এরকম ভাবে যখন ওই লোকটা কান্না করে চোখের পানিগুলি ছাড়ে, এবার আবু বকর গেলেন, গিয়ে দেখেন ঠিক ওই জঙ্গলার ভিতরে সালাবাতুল আনসারী এরকম ভাবে কান্না করতেছে, চোখের পানিগুলি ছাড়তেছে। আবু বকর গিয়ে যখন ধরলেন, সালাবারে, সালাবা বলেন, না না আমি যাব না, কারণ আপনি তো আমাকে বিদায় করে দিছেন, আপনার কাছে তো প্রথমেই গেছিলাম, আপনি আমাকে বিদায় করে দিছেন, উমরও বিদায় করে দিছে, আমাকে আলীও বিদায় করে দিছে, আল্লাহর নবীও আমাকে বিদায় করে দিছে। আমি এই চেহারা আর মদিনায় দেখাবো না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে না মাফ করবে ততক্ষণ পর্যন্ত এই চেহারা দেখাবো না। এমনি সালমান ফার্সি বলতেছেন, রে সালাবা শুনো, মহান আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিছে। এই বলে যখন নিয়ে আসলো, এবার সালাবাতুল আনসারীকে নিয়ে আসলেন। আসার পরে রাত হয়ে গেছে, রাত্রে গভীর রজনী, আস্তে আস্তে ফজরের নামাজের সময় হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর নামাজ পড়ায়, সাহাবায়ে কেরামরা নামাজ পড়তেছে। এবার সালাবাতুল আনসারীকে নিয়ে নামাজের পিছনের কাতারের মধ্যে যখন দাঁড়াইলেন, আল্লাহর পয়গম্বর যখন সূরাতুত তাকাসুর তিলাওয়াত করতেছিলেন, আল্লাহকুমুত তাকাসুর, এই আওয়াজ যখন আল্লাহর নবী কোরআন তিলাওয়াত করতেছে, পিছন দিক দিয়ে এরকম ভাবে একটা বড় ধরনের একটা আওয়াজ চলে আসলো। আল্লাহ নবী বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, এরকম ভাবে যখন কোরআন তিলাওয়াত করতেছে পিছন দিক দিয়া বিশাল বড় একটা আওয়াজ চলে আসছে। নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর নবী বলতেছেন, কিসের এরকম ভাবে আওয়াজ আসতেছে? এবার দেখে পিছনের দিক দিয়ে সালাবাতুল আনসারী নামাজরত অবস্থায় ছিল, এবার নামাজ থেকে মসজিদের মধ্যে পড়ে গেল। কি করিল? পড়ে গেল। এবার আল্লাহ নবী বলতেছেন, দেখো সালাবাতুল আনসারীর মাথার মধ্যে পানি দাও, মুখের মধ্যে পানি দাও, দেখো তার কি অবস্থা। এরকম ভাবে চিৎকার মারছে, এরকম ভাবে গুনাহ যে আল্লাহ মাফ করছে, তারপরেও এরকম ভাবে একটা চিৎকার মারছে। কিছুক্ষণ পরে দেখ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, অর্থাৎ এমন ভাবে তওবা করবা, আন্তরিকতার সাথে তওবা করবা, জীবনে যেন আর গুনাহ না হয়। তওবা অর্থ হলো ফিরে আসা, ফিরে যাওয়া, আন্তরিকতার সাথে আল্লাহর কাছে তওবা করা, অনুতপ্ত হওয়া। জীবনে গুনাহ করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, এরকম ভাবে আল্লাহর কাছে তওবা করতে হবে, যেন এই গুনাহটা আর যেন আমার দ্বারা যেন গুনাহটা না হয়। এরকম ভাবে আল্লাহর কাছে তওবা করতে হবে যে আল্লাহ আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো আমাকে আর কেউ ক্ষমা করবে না। এরকম ভাবে হাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করতে হবে। আর হাঁটি দিলে যদি বান্দা আল্লাহর কাছে যদি তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, নুজহাতুন নাওয়াসিরি ফি আহওয়ালিল আকাবির নামক গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে। এই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, মুসা পয়গম্বরের জমানায় একবার খুব দুর্ভিক্ষ দেখা দিল। মুসা পয়গম্বরের জমানায় যখন দুর্ভিক্ষ দেখা দিল, অনেক দিন যাবৎ বৃষ্টি হয় নাই। বনি ইসরাইলেরা মুসা পয়গম্বরের কাছে গিয়ে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, জমিনে অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, কারণ বৃষ্টি না হওয়াতে
আমাদের অনেক কষ্ট হইতেছে, ফসলাদি ভালোভাবে হইতেছে না। ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন বৃষ্টি দেয়, বৃষ্টি দিলে তো আমরা শান্তি হব। মুসা পয়গম্বর বনি ইসরাইলকে ডেকে ডেকে বলেন, এ বনি ইসরাইল শুনো, আগামীকাল তোমরা সকলে একটা মাঠের মধ্যে জমায়েত হবা, বিশাল বড় একটা মাঠ। ওই মাঠের মধ্যে তোমরা সকলে একত্রিত হইবা। ওই মাঠের মধ্যে আমি তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন বৃষ্টি দিয়ে দেয়। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আগামীকাল যখন হইল 70,000 বনি ইসরাইল একসাথে একটা মাঠের মধ্যে জমায়েত হইল, একত্রিত হইল। বিশাল বড় মাঠের মধ্যে 70,000 বনি ইসরাইলকে নিয়ে মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেছেন, প্রভু অনেক দিন যাবৎ জমিনে বৃষ্টি হইতেছে না, আল্লাহ আজকে 70,000 বনি ইসরাইলকে নিয়ে তোমার কাছে দুইটা হাত তুলে দোয়া করতেছি, আল্লাহ তুমি বৃষ্টি দিয়ে দাও, আজকে দোয়া তুমি কবুল করো। অনেকক্ষণ যাবৎ যখন মুসা পয়গম্বর বনি ইসরাইলদেরকে নিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করতেছে, কিন্তু দোয়া কবুল হওয়ার কোনো লক্ষণ দেখা যায় না। অনেকক্ষণ যাবৎ দোয়া করতেছে, দোয়া কবুল হওয়ার কোনো আলামতই দেখা যায় না। এবার মুসা পয়গম্বর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ 70,000 বনি ইসরাইলকে নিয়ে তোমার কাছে দোয়া করতেছি, আজকে দোয়া কবুল হওয়ার কোনো আলামত দেখা যায় না, দোয়া কবুল হওয়ার কোনো লক্ষণ দেখা যায় না। তুমি কি আমার প্রতি নারাজ হয়ে গেছো? আল্লাহ আমি তো যেই সময় তোমার কাছে যেই জিনিসের জন্য আবদার করেছি আমি সঙ্গে সঙ্গে সেটা পাইছি, আল্লাহ আজকে দিয়ে দোয়া কবুল হওয়ার কোনো লক্ষণ দেখা যায় না। তার কারণ কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডেকে বলেন, এ মুসা শুনো, তোমার এই 70,000 বনি ইসরাইলের মধ্যে আমার একজন নাফরমান বান্দা আছে, যিনি 40 বছর যাবত আমার নাফরমানি করতেছে, 40 বছর যাবত গুনার সাথে জর্জরিত। ওই ব্যক্তিটাকে যতক্ষণ পর্যন্ত এই মাজলিস থেকে যখন বের না করবা, আমি আল্লাহ বললাম মুসা রে, আমি আল্লাহ কিন্তু বৃষ্টি দিব না। এ মুসা, তুমি 70,000 বনি ইসরাইলকে নিয়ে দোয়া করতেছো, এই নাফরমান বান্দাটাকে যতক্ষণ পর্যন্ত আমার এই দরবার থেকে না বের করবা, এই বিশাল বড় মজলিস থেকে যতক্ষণ পর্যন্ত না বের করবা, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল করব না। এবার মুসা পয়গম্বর বনি ইসরাইলদেরকে ডেকে ডেকে বলেন, এ বনি ইসরাইল শুনো, এই 70,000 তোমাদের মধ্যে একজন নাফরমান বান্দা আছে, যিনি 40 বছর যাবত আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছে, গুনার সাথে জর্জরিত। ওই ব্যক্তিটা এখান থেকে বের হয়ে যাও। এই ঘোষণা যখন হয়ে গেল, এবার প্রত্যেক বনি ইসরাইলরা একে অপরকে বলতেছে, কে আসো 40 বছর যাবত নাফরমানি করে আসতেছ, এই লোকটা তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাও, না বের হলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিবে না। এই ঘোষণা যখন হয়ে গেল, এবার যেই লোকটা 40 বছর যাবত গুনার সাথে জর্জরিত, ওই ব্যক্তির কাছে যখন এই আওয়াজটা যখন গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে এমনি লোকটা চিন্তার মধ্যে পড়ে গেল, এই লোকটা আতঙ্কিত হয়ে গেল, আরে আমি তো এখন ধরা পড়ে যাব। এই লোকটা দুইটা চক্ষু বন্ধ করে এবার চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি এখন কি করতে পারি? আমি যদি এই মজলিস থেকে যদি আমি বের হয়, তাহলে তো আমি মানুষের কাছে চিহ্নিত হয়ে যাব, ধরা পড়ে যাব। আর যদি আমি বের না হয়, মুসা পয়গম্বরকে যদি আল্লাহ তাআলা ওহির মাধ্যমে জানিয়ে দেয়, তাহলে তো আমি আরো বিশাল মুসিবতের মধ্যে পড়ে যাব, ঠিক কিনা কোন? এবার এই লোকটা দুইটা চক্ষু বন্ধ করে
আল্লাহ 40 বছর যাবত আমি তোমার নাফরমানি করতেছি, আল্লাহ 40 বছর যাবত তোমার হুকুম আমি লঙ্ঘন করতেছি। আল্লাহ তুমি তো আমাকে এরকম চান্স তুমি আমাকে দিছো, 40 বছর যাবত গুনাহ করার ক্ষমতা তুমি দিছো। তুমি যদি আমাকে গুনাহ করার সুযোগ যদি তুমি না দিতা, তাহলে তো আমি 40 বছর যাবত গুনাহ করতে পারতাম না, ঠিক কিনা কর? ওই লোকটা রেখে বলেন, আল্লাহ 40 বছর যাবত আমি গুনাহ করতেছি, এই গুনাহ করার সুযোগ তো তুমি আমাকে দিছো, কারণ তুমি যদি না দিতা তাহলে তো আমি গুনাহ করতে পারতাম না। প্রভু, প্রভু, আজকে তুমি আমার গুনাহ সম্পর্কে তুমি জানো, দুনিয়ার কোনো মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না। প্রভু গো, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। এই বলে যখন লোকটা এরকম ভাবে যখন চোখের পানিগুলি জার জার করে চাটতেছে, এই লোকটা যখন চোখের পানিগুলি জার জার করে চাটতেছে, এই লোকটা এরকম ভাবে যখন আল্লাহর কাছে তওবা করতেছে, চোখের পানিগুলি যখন জার জার করে লোকটা যখন চোখের পানিগুলি যখন চাটতেছে, তখন আমার আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে বৃষ্টি দিয়ে দিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, এবার মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলেন, আল্লাহ আপনি দি বললেন 40 বছর যাবত ওই লোকটা নাফরমানি করতেছে, আপনার হুকুম পালন করে না, আমি তো লোকটাকে তালাশ করতেছি মজলিসের মধ্যে, আপনি দিয়ে আবার এই ফাহাদা বৃষ্টি দিয়ে দিলেন, তার কারণ কি? লোকটাকে তো এখনো বের করতে পারলাম না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, মুসা রে শুনো, যেই লোকটার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, এই লোকটা আজকে এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে আমি আল্লাহকে রাজি খুশি করেছে, এই লোকটার কারণে আমি আল্লাহ মুহূর্তের ভিতরে বৃষ্টি দিয়ে দিলাম। এই জন্য আসুন, এবার মুসা পয়গম্বর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ কেমন লোক, 40 বছর যাবত গুনাহ করার পরে তুমি তার তওবা কবুল করছো, তুমি তাকে ক্ষমা করে দিছো, মাফ করে দিছো, এই লোকটাকে একটু চিহ্নিত করে দেখাও, আমি লোকটাকে চিনতে চাই। আমার আল্লাহ ডেকে বলেন, রে মুসা শোনো, আমি আল্লাহ যে লোকটাকে 40 বছর যাবত গুনাহ করার কারণে লোকটাকে আমি চিহ্নিত করে আমি আল্লাহ তোমাকে দেখাইলাম না, এই লোকটা আজকে এমন ভাবে আমি আল্লাহর কাছে তওবা করেছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছে, মাফ চাইছে, মাফ করার কারণে আমি আল্লাহ তার তওবা কবুল করলাম, এই লোকটাকে আমি তোমাকে দেখাবো না, তোমাকে জানাবো না, কারণ এই লোকটা নির্জনে অপরাধ করেছে, অন্যায় করেছে, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। আজকে আমি আল্লাহ তার দোষ ত্রুটি গোপন রাখিয়া আমি আল্লাহ তাকে জান্নাতের উপযুক্ত করে দিলাম। দেখেন তাহলে কিভাবে তওবা করছে, কিভাবে হাঁটি দিলে তওবা করছে। এই জন্য আসুন ভাইয়েরা আমার, বাবারা আমার, আল্লাহর কাছে যদি গুনাহ হওয়ার পরে যদি হাঁটি দিলে যদি তওবা করতে পারেন, তাহলে অবশ্যই মহান আল্লাহ তওবা কবুল করে নিবেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, সাহাবায়ে কেরামরা ওনারা গুনাহ করে নাই, কিন্তু যদি গুনাহ হয়ে যাইতো তারপরে তারা আল্লাহর কাছে অনেক কাকুতি মিনতি করত, আল্লাহর কাছে চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে কান্না করত। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সালাবাতুল আনসারী উনার বাড়ি ছিল মদিনায়। উনি মদিনার থেকে যখন মক্কায় আসলো, আসার পরে আল্লাহর নবী মক্কার একজন সাহাবী যার নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান, উনার সঙ্গে বন্ধুত্ব পাতাই দিলেন, দোস্তি পাতাই দিলেন। এবার আল্লাহ নবী তাবুকের যুদ্ধের ময়দানে যাইবে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে যাইবে, এবার সাঈদ ইবনে আব্দুর রহমানকে আল্লাহ নবীর সঙ্গে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন, তাবুকের যুদ্ধে।
আর ওই দিক দিয়ে যে সালাবাতুল আনসারীকে বন্ধুত্ব বানাই দিয়ে গেছিল, ওই বন্ধুকে তার বাড়ির মধ্যে রাখিয়া বললেন, বন্ধু দোস্ত তুমি আমার বাড়িটা দেখাশোনা করবা, পাহারা দিবা, তুমি আমার বাজার সাজার করে দিবা। এই কথা বলিয়া সালাবাতুল আনসারী বললেন, ঠিক আছে, আমি বাজার সাজার করব, আমি দেখাশোনা করব। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী তাবুকের যুদ্ধের ময়দানে সাঈদ ইবনে আব্দুর রহমানকে সঙ্গে নিয়ে যখন এবার যুদ্ধের ময়দানে চলে গেল, যুদ্ধ শেষ হওয়ার পরে যখন আল্লাহর পয়গম্বর যখন আসবে, আর ওই দিক দিয়ে সালাবাতুল আনসারী ওনার ঘরের সংসারের বাজার সাজার করে, দেখাশোনা করে, যেগুলা আনার এগুলা এনে দেই, এরকম ভাবে সংসার চালাইতেছে। হঠাৎ করে শয়তান সালাবাতুল আনসারী সাহাবী, ওই সাহাবীকে এমন একটা কুমন্ত্রণা দিল। শয়তান বলল, রে সালাবা শোনো, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী খুব সুন্দরী, যাও যাও পর্দার আড়ালে গিয়ে দেখো, তার স্ত্রী খুব সুন্দরী। এই কথা যখন বলল, সালাবাতুল আনসারী আর দেরি করলেন না, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়িয়া যেই মাত্র পর্দার ভিতরে গিয়ে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে শুধু ধরলেন, অন্য কিছু করলেন না, শুধু হাতের মধ্যে ধরলেন। যেই মাত্র সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে ধরলেন, এমনি সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডেকে বলেন, সালাবারে তুমি কি করতেছো? তুমি আমানতের খেয়ানত করতেছো, তুমি তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানতকে তুমি খেয়ানত করো না। রে সালাবা শুনো, তোমার কি হাসরের ময়দানের কথা স্মরণ হয় না? তোমার কি জাহান্নামের আগুনের কথা স্মরণ হয় না? তুমি আর কয়দিন থাকবা? তুমি যদি এই কাম করো তাহলে তো আল্লাহর কাঠগড়ার মধ্যে তোমার জবাব দিতে হবে। এখনো সময় আছে, তুমি তওবা করো, এখনো সময় আছে, তুমি তওবা করো, তওবা করার সুযোগ আছে। এই কথা যখন বললেন, এমনি হাত ছেড়ে দিয়ে সালাবাতুল আনসারী জঙ্গলার দিকে দৌড়াইতেছে আর বলতেছেন, আল্লাহ তোমার নাম গাফফার, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এই বলে সালাবাতুল আনসারী দৌড়তেছে পাহাড়ের দিকে দূরে আর বলে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমি জঘন্যতম অপরাধ করে ফেলেছি, আল্লাহ তুমি যদি ক্ষমা করো তাহলে আমাকে কে ক্ষমা করবে? এই কথা বলিয়া দৌড়তেছে জঙ্গলার মধ্যে চলে গেল। আর ওই দিক দিয়ে আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দান থেকে যখন আসলেন, আর সাঈদ ইবনে আব্দুর রহমানও আসলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়ির মধ্যে আসিয়া স্ত্রীকে বলতেছেন, সাহালাবা কোথায়? ও সাহালাবা তো বাড়িতে না, সাহালাবা তো অন্যায় করেছে, অপরাধ করেছে। এই কথা শোনার পরে কোথায় সাহালাবা? জঙ্গলার দিকে দেখতে পারেন। এই বলে সালাবাতুল আনসারী জঙ্গলার মধ্যে যখন আসে, আর ওই দিক দিয়ে সাঈদ ইবনে আব্দুর রহমান জঙ্গলার দিকে দৌড়তে গিয়ে দেখলো সালাবাতুল আনসারী জঙ্গলার ভিতরে কান্নাকাটি করতেছে, আল্লাহকে ডাকতেছে, আল্লাহ আমি তো গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকে কে ক্ষমা করবে? এরকম ভাবে কান্না করতেছে আর চোখের পানি কুলি যার করে চাটতেছে। সাঈদ বলেন, সালাবারে আয় আয়, তোকে নিয়ে মদিনায় যায়, আল্লাহর নবীর কাছে যায়। এমনি সালাবা বলতেছেন, না না আমি যাব না, যদি আমাকে নিতে চাও আমার দুইটা হাত গাড়ের সঙ্গে বাঁধিয়ে, আমার দুইটা হাত গাড়ের সঙ্গে বাঁধিয়া আমাকে অপরাধীর মতো গলার মধ্যে রশি লাগাইয়া টেনে টেনে আমাকে নিয়ে যাও। এই কথা বলার পরে সালাবাতুল আনসারীর দুইটা হাত গাড়ের সঙ্গে বাঁধিয়ে যখন টেনে টেনে নিয়ে যাইতেছে, এবার সালাবাতুল আনসারী বলেন, সাঈদ রে আমাকে নবীর কাছে আগে নিও না, নবীর কাছে না নিয়ে আমাকে আগে নিয়ে যাও আবু বকরের কাছে, আবু বকরকে জিজ্ঞাসা করো আমার মতো পাপীকে মহান আল্লাহ মাফ করবে কিনা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, এবার সালাবাতুল আনসারীকে টেনে টেনে আবু বকরের দরবারে যখন নিলেন, নিয়ে ঘটনা খুলে বললেন। ঘটনা খোলার পরে আবু বকর বলতেছেন, সালাবারে তুমি তো জঘন্যতম অপরাধ করে ফেলেছো, অন্যায় করেছো,
তুমি সাইদের স্ত্রীর হাতের মধ্যে তুমি ধরে ফেলেছো, তুমি তো জঘন্যতম অপরাধ করে ফেলেছো। না না, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। আল্লাহ মাফ দিবে কি দিবে না এটা আমি জানি না, তুমি আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও। এবার রাস্তার মধ্যে আসিয়া এবার বলেন, সাইদ রে আমাকে নিয়ে চলো, আবু বকরের কাছে নিয়ে চলো। আবু বকরকে জিজ্ঞাসা করো মহান আল্লাহ আমাকে মাফ করবে কিনা। কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এবার গেলেন উমরের কাছে গেলেন। উমরের কাছে যাওয়ার পরে উমরকে বলতেছেন, ঘটনা খুলে বলার পরে উমর বলতেছেন, তুমি জঘন্যতম অপরাধ করেছো, তোমাকে মাফ দেই কি না দেই এটা আল্লাহর ব্যাপার, তবে তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। এরকম ভাবে রাস্তার মধ্যে আসিয়া এবার বলতেছেন, চলো আমাকে নিয়ে আলীর দরবারে নিয়ে যাও। আলীকে জিজ্ঞাসা করো আমাকে মহান আল্লাহ মাফ করবে কিনা। এবার আলীর কাছে যখন যাইল, আলী বলতেছেন, সর্বনাশ, তুমি এরকম জঘন্যতম অপরাধ করে ফেলেছো, তোমাকে আল্লাহ মাফ করবে কি করবে না এটা আমার জানার দরকার নাই, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। এবার সাহাবাতুল আনসারী বলতেছেন, সাইদ রে আবু বকর ক্ষমা করে নাই, উমর ক্ষমা করে নাই, আলী ক্ষমা করে নাই। এবার আমাকে নিয়ে চলো রাহমাতুল লিল আলামিন নবীর কাছে নিয়ে যাও, কারণ নবী তার গুনাহগার উম্মতকে ক্ষমা করতে পারবে, ঠিক কিনা কর? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। এবার যখন আল্লাহর পয়গম্বরের কাছে যখন যাইলেন, নবীর কাছে গিয়ে যখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অন্যায় করেছি, অপরাধ করে ফেলেছি। এরকম ঘটনা যখন খুলে বললেন, আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, সাহাবা রে তুমি এরকম অন্যায় করেছো, অপরাধ করেছো, মাফ দিবে কি দিবে না এটা আল্লাহর ব্যাপার, তুমি আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও। এই কথা শোনার পরে এবার সাহাবাতুল আনসারী ডেকে বলেন, সাইদ রে আমাকে ছেড়ে দাও। আবু বকর আমাকে মাফ করলো না, উমর মাফ করলো না, আলী মাফ করলো না, বিশ্বনবী রাহমাতুল্লিল আমাকে মাফ করলো না। এখন আমাকে ছেড়ে দাও, যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ আমাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি আর মদিনায় চেহারা দেখাবো না। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এবার সাহাবাতুল আনসারী জঙ্গলার মধ্যে চলে গেলেন। জঙ্গলার মধ্যে গিয়ে আল্লাহকে ডাকতেছেন, চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলেন, প্রভু গো, জঙ্গলার পশু পাখিরা গাছের মধ্যে ঘুমায় রে প্রভু, হিংস্র প্রাণীরা জঙ্গলার মধ্যে ঘুমায় রে প্রভু, বস্তির লোকেরা স্বামী স্ত্রী কত আরাম করে ঘুমায়, তোমার সালাবা নামে গোলামটা দেখো গভীর রজনীতে তোমাকে ডাকতেছে। আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো আমাকে আর কে ক্ষমা করবে? দুনিয়াতে দেখেছি ছোটবেলায় দুষ্টামি করলে বাবা যদি ঘর থেকে বের করে দেয়, ছোট ভাই বড় ভাই যদি ঘর থেকে বের করে দেয়, গভীর রজনীতে যদি পিছনের দরজা দিয়ে যদি ঘরের মধ্যে গিয়ে যদি মা মা বলে যদি ডাক দেই, মা কিন্তু তার কলেজার সন্তানকে বলতে পারে না, বাবা দূরাইয়া দেয়, ভাই দূরাইয়া দেয়, মা সন্তানকে কিন্তু বলতে পারে না। মা ডেকে বলেন, এ সন্তান আয় ঘরে আয়, সন্তান তুই ঘরে আয়, তুই ঘরে না আইলে আমি মার কলিজা ঠান্ডা হইতো না, ঠিক কিনা কর রে বাবা। সাহাবাতুল আনসারী যখন এরকম ভাবে চোখের পানিগুলি চাটতেছে আর কান্না করতেছে, আমার আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল আর দেরি করো না, আমার বন্ধুর কাছে যাও। এবার জিবরাইল আল্লাহর পয়গম্বরের কাছে আসিলেন, আসার পরে সালাম দিলেন, নবীকে বলতেছেন, নবী গো এই সমস্ত মাখলুকাতের মালিককে? নবী বলতেছেন, মাখলুকাতের মালিক তো একমাত্র আল্লাহ। এবার জিবরাইল বলেন, নবী গো আপনি কেন সাহাবাকে ক্ষমা করলেন না? মহান আল্লাহ সাহাবার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিছে। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা তোমরা কে আসো? সাহাবাকে তালাশ করো। আবু বকর বলেন, হুজুর আমি যাব। উমর বলেন আমি যাব। আলী বলেন আমি যাব। সালমান ফার্সি বলেন, হুজুর আমি মুরব্বী সাহাবী, আমাকে পাঠান, আমিও যাব। আচ্ছা ঠিক আছে যাও। এবার চারজনে গিয়ে তালাশ করতেছে, গিয়ে পাহাড়ের মধ্যে গিয়ে বস্তির লোকদেরকে জিজ্ঞাসা করতেছে, সাহাবা নামে কোনো লোক দেখছো কিনা, চিনো কিনা? বলে না না আমরা চিনি না, তবে
আপনার লোকের পরিচয় কি? কারণ আমাদের লোকটা গুনাহ করেছে, গুনার জন্য আল্লাহর কাছে তওবা করতেছে, কান্নাকাটি করতেছে। এবার বস্তির লোকেরা ডেকে বলেন, হে আবু বকর শুনো, আমরা যখন ঘুমিয়ে যাই গভীর রজনীতে পাহাড়ের ভিতর থেকে একটা আওয়াজ আসে, কে যেন ডাকে আর বলে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি তোমার বান্দাকে বানাইছো, তুমি তোমার বান্দাকে সৃষ্টি করেছো, তুমি যদি ক্ষমা না করো দুনিয়ার কোনো মানুষ আমাকে ক্ষমা করবে না। আল্লাহ তুমি যদি ফিরাইয়া দাও তোমার বান্দার কার কাছে যাবে? হাসরের ময়দানে যদি তুমি আমাকে পাকড়াও করো তাহলে তো আমি ধরার মধ্যে পড়ে যাব। প্রভু গো, কিয়ামতের ময়দানে যদি আমাকে ধরো তাহলে তো আমি ধরাত পড়ে যাব। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এরকম ভাবে যখন ওই লোকটা কান্না করে চোখের পানিগুলি ছাড়ে, এবার আবু বকর গেলেন, গিয়ে দেখেন ঠিক ওই জঙ্গলার ভিতরে সালাবাতুল আনসারী এরকম ভাবে কান্না করতেছে, চোখের পানিগুলি ছাড়তেছে। আবু বকর গিয়ে যখন ধরলেন, সালাবা বলেন, না না আমি যাব না, কারণ আপনি তো আমাকে বিদায় করে দিছেন, আপনার কাছে তো প্রথমেই গেছিলাম, আপনি আমাকে বিদায় করে দিছেন, উমরও বিদায় করে দিছে, আমাকে আলীও বিদায় করে দিছে, আল্লাহর নবীও আমাকে বিদায় করে দিছে। আমি এই চেহারা আর মদিনায় দেখাবো না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে না মাফ করবে ততক্ষণ পর্যন্ত এই চেহারা দেখাবো না। এমনি সালমান ফার্সি বলতেছেন, রে সাহাবা শুনো, মহান আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিছে। এই বলে যখন নিয়ে আসলো, এবার সালাবাতুল আনসারীকে নিয়ে আসলেন। আসার পরে রাত হয়ে গেছে, রাত্রে গভীর রজনী, আস্তে আস্তে ফজরের নামাজের সময় হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর নামাজ পড়ায়, সাহাবায়ে কেরামরা নামাজ পড়তেছে। এবার সালাবাতুল আনসারীকে নিয়ে নামাজের পিছনের কাতারের মধ্যে যখন দাঁড়াইলেন, আল্লাহর পয়গম্বর যখন সূরাতুত তাকাসুর তিলাওয়াত করতেছিলেন, আল্লাহকুমুত তাকাসুর, এই আওয়াজ যখন আল্লাহর নবী কোরআন তিলাওয়াত করতেছে, পিছন দিক দিয়ে এরকম ভাবে একটা বড় ধরনের একটা আওয়াজ চলে আসলো। আল্লাহর নবী বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, এরকম ভাবে যখন কোরআন তিলাওয়াত করতেছে পিছন দিক দিয়া বিশাল বড় একটা আওয়াজ চলে আসছে। নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর নবী বলতেছেন, কিসের এরকম ভাবে আওয়াজ আসতেছে? এবার দেখে পিছনের দিক দিয়ে সালাবাতুল আনসারী নামাজরত অবস্থায় ছিল, এবার নামাজ থেকে মসজিদের মধ্যে পড়ে গেল। কি করিল? পড়ে গেল। এবার আল্লাহ নবী বলতেছেন, দেখো সালাবাতুল আনসারীর মাথার মধ্যে পানি দাও, মুখের মধ্যে পানি দাও, দেখো তার কি অবস্থা। এরকম ভাবে চিৎকার মারছে, এরকম ভাবে গুনাহ যে আল্লাহ মাফ করছে, তারপরেও এরকম ভাবে একটা চিৎকার মারছে। কিছুক্ষণ পরে দেখে সালাবাতুল আনসারী আর দুনিয়াতে নাই। দেখছেন না আল্লাহ তওবা কেমনে কবুল করছে। ভাইয়ারা আমার, আল্লাহ নবী তার কাফন দাফনের ব্যবস্থা করলেন, জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজ পড়াইয়া যখন তাকে কবরের মধ্যে নিয়ে যাইতেছে, কবরের মধ্যে যখন নিয়ে যাইতেছে আল্লাহর নবী দুইটা পায়ের পাতা ভর করে করে নবীজি যাইতেছে। এরকম ভাবে দুইটা পায়ের পাতা ভর করে করে নবীজি যাইতেছে। সাহাবায়ে কেরামরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি পুরা পাও জমিনের মধ্যে লাগাইতেছেন না, তার কারণ কি? আপনি শুধু পায়ের পাতা আঙ্গুলগুলি ভর দিয়ে দিয়ে আপনি হাঁটতেছেন, তার কারণ কি? এবার আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, সাহাবীরা শুনো রে, সালাবাতুল আনসারীর জানাজার মধ্যে মহান আল্লাহ এত ফেরেশতা নাজিল করলেন, যার কারণে আমি নবী পুরা পাওটা জমিনের মধ্যে রাখতে পারতেছি না। দেখছেন নি কেমন ভাবে আল্লাহকে রাজি খুশি করছি? শুধু কি করছি? হাতের মধ্যে শুধু একটু ধরছি। দেখেন, মহিলাদের সাথে কথা বলা, জিনা যদি তার হাতের মধ্যে ধরে, এটাও তো কবিরা গুনাহ। এরকম ভাবে নজর দিয়ে চাই তাহলেও কবিরা গুনাহ, জিনার গুনাহ হবে। হাত দিয়ে ধরলে জিনার গুনাহ হবে, বেগানা মহিলাদেরকে স্পষ্ট করলে কি হবে? জিনার গুনাহ হবে। এই জন্য সালাবাতুল আনসারী গুনাহ করেছে, অন্যায় করেছে, আল্লাহর কাছে হাঁটি দিলে তওবা করছে, আল্লাহ জিন্দেগীর গুনাহ সব মাফ করে দিছে। আমরাও যদি গুনাহ করে থাকি, অন্যায় করে থাকি, অপরাধ করে থাকি, আল্লাহর কাছে যখন হাঁটি দিলে তওবা করব, আল্লাহ অবশ্যই আমাদের তওবা কবুল করবেন। ঠিক কিনা কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।